আর আমার ঝর্ণা দিদিকে ঝর্ণা দাস পাল বৈদ্য দিদিরে বলি, দিদি আমার কষ্ট হয়। আপনার স্বামী শ্রীরাম পালকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। 14 জনকে কমিউনিস্ট নেতাকে এই বিচ্ছিন্ন মনুতে শহীদ মিনার বানিয়েছে মানিক বাবুরা। সেখানে প্রতি বছর 14 অক্টোবর না 12 অক্টোবর যায়, সেখানে গিয়ে শহীদ দিবস পালন করে। এখন কি করবেন? যারা মারছে তারারে বুদ্ধন লাগবে, যারা মারছে তারে বুদ্ধন লিগে কইতেছে কেউই যাবেন। আমি ঝর্ণাদিরও জিজ্ঞাসা করুন, ঝর্ণাদি আপনার হাত চিহ্নে ভোট দিবেন আপনার হাজবেন্ডের যারা মারছে? কি অবস্থা ত্রিপুরা! এরা একবার চিন্তাও করে না কোন সিদ্ধান্ত নেওয়ার সময়, একবারও চিন্তা করে না মানুষের জন্য, একবারও চিন্তা করে না ত্রিপুরার ডেভেলপমেন্টের জন্য, একবারও ত্রিপুরা মানুষের জন্য। শুধু পার্টির জন্য চিন্তা করে, ব্যক্তি স্বার্থের জন্য চিন্তা করে। ত্রিপুরার মানুষ ব্যক্তি স্বার্থ আর যে পার্টির জন্য পার্টি করে এদেরকে 2018-তে ছুড়ে ফেলে দিয়েছে। আর এই 24-এর নির্বাচনে রেকর্ড ভোটে ত্রিপুরার লোকসভা এবং বাই ইলেকশন থেকে ভারতীয় জনতা পার্টিকে মনোনীত করবে, এটা নিশ্চিত হয়ে গেছে মেরে মিত্র। মানে মানিকদা তাদের এই অবৈধ জোটকে মানে না। দেখি না তাদের হিম্মত হলে ওনাকে দিয়ে একটা বক্তব্য দেওয়ার জন্য রামনগরে। দেখি আসুক। আমি তো বলছি, সাংবাদিকরা দেখছেন তো, যে মানিকদা এসে বসুক, বলো যে হাত চিহ্নিতে ভোট দেওয়ার জন্য। এই সিনটা আমার তুলতে হবে। 4 বারের মুখ্যমন্ত্রী, 25 বছরের টানা সরকার, সিপিএম এর সেক্রেটারি, তাবার নেতা, দুনিয়ার মধ্যে স্বর্ণযুগ এনেছে। এখন বলবে শেষ বয়সে 75 বছর বয়সে হবে হাত চিহ্নিতে ভোট দেবো? জীবনও বলবে না, জীবনও বলবে না।